2025-এর রমজান মাসে আপনারা শসা, করলা এবং ঝিঙের কোন কোন বীজ চাষ করবেন, কি পরিচর্যা করবেন সেই সংক্রান্ত নিয়েই আজকে আলোচনা হবে। সুতরাং আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা। এই যে একটা পরের পাতায় তারপরের পাতায় এই যে একটা মানে পাতায় মিস নেই, একটা পাতাতেও মিস নেই। দেখো কৃষক কথায় আজকের যে উপস্থাপনা সেটা নিশ্চয়ই আপনারা প্রথমটা দেখে বুঝতে পেরেছেন যে শীতকালীন ক্ষেত্রে করলার কোন বীজটা আপনারা বপন করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা হবে। তাছাড়াও এই সময় দাঁড়িয়ে আপনারা কোন ধরনের শসার বীজ লাগাবেন, কোন ধরনের ঝিঙের বীজ লাগাবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়েছি শীতকালীন করলা। আপনারা যারা বলেন শীতকালের দিনে করলা গাছ সুন্দরভাবে বাড়ে না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20-22 দিনের গাছ, চাপান সার খাইয়ে জাস্ট জল দেওয়া হয়েছে এবং আরো একবার সেচ দিতে হবে আমাকে। এই মতো বেলায় আমার গাছ রয়েছে, আমি ভিডিওতে দেখাবো যে কি ধরনের পরিচর্যা এই মুহূর্তে দাঁড়িয়ে করতে হবে। তাছাড়া বন্ধু আপনাদের কাছে মাচা দেওয়া হয়ে গেছে, আমাদের এখানে মাচা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে, দড়ি বাঁধার কাজ ওখানে চলছে। এবং আজকে যে প্রধান বিষয় সেটা হচ্ছে রমজান মাসের জন্য আপনারা কোন ধরনের করলা, কোন ধরনের শসা এবং কোন ধরনের ঝিঙে চাষ করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে করলার গাছ। করলার গাছে শীতকালের দিনে এই করলার গাছে কিন্তু অনেক রকমের রোগ জ্বালা দেখতে, মানে আপনারা দেখেন যে গাছ হয় না, গাছের অসুবিধা হচ্ছে বা ঠিকমতো গাছের পাতায় কিন্তু সবুজ রং থাকে না। এখানে যদি আপনারা লক্ষ্য করেন আমার জাতে কিন্তু কোনো প্রকার রোগের লক্ষণ নেই। এখানে দেখতে পাচ্ছেন একটুখানি রোগের লক্ষণ ছিল, আমি কিন্তু ওষুধ ব্যবহার করেছি এবং আজকে আমি আপনাদের সেই ওষুধগুলো সম্বন্ধেই জানাবো। আপনারাও ব্যবহার করলে কিন্তু আপনাদেরও করলা গাছ এই রকমই হয়ে যাবে। এখানে যদি আমি শোষক পোকার আক্রমণের কথা দেখাই আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো শোষক পোকা কিন্তু নেই বন্ধুরা। আপনারা যদি আমার পুরো মাঠের গাছ দেখেন, একটা গাছ বলে তো কিন্তু নয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরবর্তী গাছ এবং সমস্ত গাছই কিন্তু বন্ধুরা আমার একদম সুস্থ সবল রয়েছে। চলুন আমি আগে গিয়ে দেখাই। আমার মাঠে ওখানে কাজ চলছে, চাষি ভাই ওখানে কাজ করতে এসছেন, মাচার মিস্ত্রি আছেন উনি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ কিন্তু সব জায়গাতে সুস্থ আছে এবং আপনারা যদি গাছের দূরত্বটাকে দেখেন যে ঠিক কতটা দূরত্ব বজায় রেখে গাছটা লাগানো হয়েছে, মোটামুটি 3 ফুটের নিচে কিন্তু আপনারা এই গাছ লাগাবেন না বন্ধুরা। করলা গাছের একটু জায়গা প্রয়োজন হয়, তাই 3 ফুট জায়গা আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি মুনাফা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছের পাতা একটু বিকৃত হচ্ছে, এই বিকৃত হওয়ার কারণ কিন্তু শোষক পোকা নয় বন্ধুরা, দেখছেন তো, এইটা কিন্তু শোষক পোকার জন্য হচ্ছে না, এটা হতে পারে মাকড় কিংবা পাতার তলায় লুকিয়ে থাকা কোনো লেদা পোকা যেটা পাতাটাকে গুটিয়ে দিচ্ছে, যেটাকে লিফ ফোল্ডার বলছে, মানে লিফটাকে ফোল্ড করে দিচ্ছে। এখানে যদি লক্ষ্য করেন যে কিছু কিছু গাছের কিন্তু গ্রোথ খুব সুন্দর রয়েছে, এই দেখুন যেমন এই গাছটার তুলনায় এই গাছটাই কিন্তু বেশ ভালো গ্রোথ রয়েছে। দেখুন 2-3টে শাখা, মানে আপনার কাণ্ড থেকে 2-3টে স্টেপ কিন্তু বেশি হয়ে গেছে, ওটার থেকে 1-2টো বেশি হয়ে গেছে। তো কেন এরকম হয় জানেন কি? এটা কিন্তু হয় জলের জন্য। এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু জল ধারণ ক্ষমতা মাটিটার বেশি রয়েছে, সেজন্য কিন্তু এই গাছটা তাড়াতাড়ি বেড়ে উঠেছে। তো জল আপনারা কখনোই টান দেবেন না, শীতকালের দিনে জল টান একদমই দেওয়া যায় না। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দেখতে পাবেন মাঠটা এখানে কিভাবে প্রস্তুত করা হয়েছে। এই যে অংশগুলো কিন্তু জল যখন দেওয়া হয় এখানে কিন্তু পুরোপুরি জলে ডুবিয়ে দেওয়া হয় না বন্ধুরা, জল একটা লিমিট পর্যন্ত দেওয়া হয় যেন ওপরের অংশটা শুকনোই থাকে। এভাবে জল দিলে আপনার গাছে ধসা পচা গলা রোগগুলো কিন্তু একবারেই আসবে না বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ রয়েছে। হ্যাঁ, দূর থেকে গাছগুলো ছোট লাগছে যদিও, তো সুস্থ কিন্তু প্রত্যেকটা গাছই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি বলে নিই যে কি ধরনের এই করলার জাত আমি লাগিয়েছি। এখানে বন্ধুরা আমি এখানে লাগিয়েছি বচ্চনের 208। বচ্চনের 208 আপনারা লাগান, তাহলে কিন্তু এই মরশুমে দাঁড়িয়ে আপনারা ভালো রেজাল্ট আপনাদের জমিতে পেয়ে যাবেন। গাছের চেহারা যদি দেখেন এবং এর বৃদ্ধি যদি দেখেন, খুব সুন্দর বৃদ্ধি। এবং বন্ধুরা আমি যেটা বলতে চাই, গাছের পাতায় যখন এইরকম রোগ লেগে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের রোগ লেগেছে, তখন আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই অংশের রোগটা, এটাকে বলা হয় আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ। এই যে ছিটে ফোটা কালো কালো অংশ দেখতে পাচ্ছেন আপনারা, ব্রাউন অংশ, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগের লক্ষণ। এই যে কালো অংশ এগুলো সবই ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেটের ব্যবহার কিন্তু এই করলা গাছের জন্য অবশ্যই করবেন। তাছাড়াও করলা গাছের এই বৃদ্ধিটাকে
আরো ত্বরান্বিত করার জন্য, আরো বাড়িয়ে তোলার জন্য আপনাকে ব্যবহার করতে হবে বোমটেট। এই বোমটেট আপনি যদি ব্যবহার করেন 25 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে, তাহলে ছোটখাটো গাছের যে রোগগুলো আসার কথা সেগুলো তো আসবেই না, সঙ্গে আপনার গাছ কিন্তু তাড়াতাড়ি বড় হতে শুরু করবে। আর বন্ধুরা, আমার মাচা দেওয়া একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছেন এখানে মাচা দেওয়ার কাজ চলছে, সুতো বোনার কাজ চলছে। আর এখানে এই যে গাছের স্প্রিং ছেড়ে দিয়েছে, আপনারা চেষ্টা করবেন স্প্রিং ছাড়ার আগেই গাছকে মাচার সাথে বেঁধে দেওয়ার, তাহলে কি হবে বলুন তো, গাছের বৃদ্ধিটা আরো তাড়াতাড়ি হবে। এবং এই রকম বেলায় আপনারা গাছে জিব্রালিক অ্যাসিডের প্রয়োগ কিন্তু অবশ্যই করে নেবেন একবার। বন্ধুরা, এই রোজার সিজনে আপনারা যে শসা বীজটা লাগাবেন সেইটা নিয়েও আলোচনা করা দরকার। কারণ দেখুন, এই যে সময়টা চলছে এখন কিন্তু ঠান্ডার দিন, এখনো 1.5 মাস ঠান্ডা থাকবে। তাই এই 1.5 মাসে কিন্তু আপনার শসা গাছের ফলন মানে বৃদ্ধি সম্ভব তখনই যখন আপনি জয়গ্রামের মতো বীজ লাগাচ্ছেন। এই জয়গ্রাম বীজ আপনাকে কিন্তু অনেক বেশি সাফল্য এনে দিতে পারে। যে সমস্ত চাষি ভাইরা জয়গ্রাম লাগিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওর কমেন্টসে যে কেমন আপনাদের রেজাল্ট হচ্ছে। কারণ আমি জানি এই জয়গ্রাম বীজ যদি আপনি লাগাবেন একবার, পরবর্তী দিনে কিন্তু আপনি এই ধরনের বীজেরই খোঁজ করবেন। তাই বলবো এই সিজনেই অল্প করে জয়গ্রাম লাগান। রমজানকে টার্গেট করে যদি আপনি জয়গ্রাম লাগাতে পেরেছেন বন্ধুরা, তাহলে কিন্তু অনেক বেশি মুনাফা করতে পারবেন। 5 থেকে 6 কুইন্টাল প্রতি বিঘের ফলন কিন্তু আপনি এই জয়গ্রাম জাত থেকে পেয়ে যাচ্ছেন। কারণ এই জাত উন্নত রিসার্চ ভ্যারাইটিগুলোর মধ্যে সব থেকে টপ মোস্ট বীজ। তো এই বীজের যখন আপনারা সিলেকশন করছেন, তখন এটা ভেবে নেবেন যে আপনাদের জমিতে রোগ জ্বালা তো আসবেই না, খুব কম আসবে, কারণ এটা রোগ প্রতিরোধী জাত। হ্যাঁ, রোগ প্রতিরোধী প্রথম দেশি ভ্যারাইটির মধ্যে এটাই প্রথম। তো অবশ্যই আপনারা এই জাতটাকে আপনাদের মাঠে বপন করুন। এবং ট্রিটমেন্টের জন্য সমস্ত কিছু তো আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পরের পর পেয়েই যাবেন। পরবর্তী দিনে শসার ভিডিও আসবে, ঝিঙের ভিডিও আসবে। তাছাড়া আমি বলতে চাই যে আপনারা এই রমজানকে টার্গেট করে এই মুহূর্তে দাঁড়িয়ে করল্লা লাগালেন 208, বচ্চনের 208, এবং শসা কি লাগাবেন, আমি তো বললাম জয়গ্রাম, অন্নপূর্ণা এগ্রো হাইব্রিড সিডসের জয়গ্রাম IMP ভ্যারাইটি। এটা একটা গ্যারেন্টি ভ্যারাইটি। এটা লাগালে আপনাদের শসার ফলন কিন্তু দারুণ থাকবে বন্ধুরা। আপনারা 2 মাস ব্যাপী এই শসাকে তুলতে পারবেন আপনাদের জমি থেকে। সে আপনি মাচায় লাগাচ্ছেন কি মাটিতে লাগাচ্ছেন সেটা দেখার প্রয়োজন নেই। যদি আপনি জয়গ্রাম লাগাচ্ছেন তাহলে কিন্তু বন্ধুরা 2 থেকে 2.5 মাস আপনি আপনার জমি থেকে ফলন তুলতে পারবেন এবং যথেষ্ট বেশি ফলন তুলতে পারবেন। তাছাড়াও এই এই সময় দাঁড়িয়ে যে ঝিঙে বীজটার কথা আমি বলেছিলাম, আগেও বলেছিলাম যে বচ্চন কোম্পানির চৈতি, আমি বচ্চন কোম্পানির বীজটা রেকমেন্ড করছি। তার একটাই কারণ যে এই বীজটা কিন্তু দেখতে আপনার পুরোপুরি দেশি ঝিঙের মতন এবং এর ফলন হাইব্রিডের মতন। তাহলে কি হবে বলুন তো, দামটা আপনি দেশি ঝিঙের মতো পেলেন এবং ফলনটা হাইব্রিডের মতো পেলেন, তাহলে আপনার ফলন যেমন বেশি পেলেন, দামও তেমন বেশি পেলেন। তাই আমি বন্ধুরা এই বচ্চনের চৈতি আপনাকে রেকমেন্ড করছি। এই সারা সিজন জুড়ে আপনি বচ্চনের চৈতি অবশ্যই লাগান। এই ঝিঙে কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে। তাছাড়াও বন্ধুরা জয়গ্রাম IMP আপনি অবশ্যই লাগাতে পারেন। দেখো ফল, দেখো এই যে একটা, এই যে একটা পরের পাতায়, পরের পাতা, তারপরের পাতায় এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে পাতায় মিস নেই, একটা পাতাতেও মিস নেই। দেখো একটা পাতাতেও মিস নেই, দেখছো? প্রতিটা ডগেই দেখো, প্রতিটা ডগ মিস নেই। যদি ভালো করে একটা জিনিস ফলো করে দেখো, একটা ডোকার থেকে দুটো, তিনটে, প্রতিটা ডোকার থেকেই ফলন আসছে।
শীতকালীন করলার ক্ষেত্রে যে প্রধান রোগ বন্ধুরা, সেটা হচ্ছে কিন্তু এই রোগটা। দেখতে পাচ্ছেন পাতা কেমন কুঁকড়ে যাচ্ছে। তো এই পাতা কুঁকড়ে যাবার পেছনে আপনারা জানেন কম বেশি সাদামাছি কিংবা লাল মাকড় দায়ী হয়, কিংবা থ্রিপস দায়ী হয়। তো আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে করলা গাছের ক্ষেত্রে ট্যাগ ফ্লাই অবশ্যই ব্যবহার করবেন। এই রোগকে কাটাতে ট্যাগ ফ্লাই আপনাকে ব্যবহার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি পাতায় আপনারা দেখেন ছত্রাক এবং ব্যাকটেরিয়ারও সংক্রমণ কিন্তু রয়েছে। এই যে পাতার রং আপনারা দেখলে বুঝতে পারছেন। তো এখানে আপনাকে কি করতে হবে, ট্যাগ ফ্লাই এর সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং প্লেন অ্যামিস্টার, এই ছোট গাছের ক্ষেত্রে ট্যাগ ফ্লাই এবং অ্যান্টিবায়োটিক এবং প্লেন অ্যামিস্টার মেরে দিতে পারলে কিন্তু আপনার গাছ থেকে রোগ কিন্তু কেটে যাবে বন্ধুরা। এখানে আরো কয়েকটি গাছে রোগ রয়েছে, আমি যদি দেখাই আপনাদের, এই সামনের গাছটাতেও কিন্তু এই একই রোগের আক্রান্ত হয়েছে। এখানেও কিন্তু ওষুধ স্প্রে করা হবে, আজকালে ওষুধ স্প্রে করা হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু ওই রকমই রোগের সূত্রপাত রয়েছে। একবার ওষুধ দেওয়া হয়েছে, সেখান থেকে রোগ কেটেছে কিছু, তাছাড়াও এখনো কিন্তু রোগ রয়েছে। এইরকমই দু একটা গাছে রোগ রয়েছে, বাদ বাকি সব গাছে কিন্তু রোগ মোটামুটি ভাবে সেরে গেছে। এখানে কিছু গাছের গ্রোথ স্বাভাবিক রয়েছে, কিছু গাছের গ্রোথ কিন্তু কম রয়েছে। তো আপনারা এই রকম বেলায় দাঁড়িয়ে 19-19 স্প্রেও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে আমরা যে বেডের মাপ দিয়েছি, এখানে যদি দেখেন আপনারা বেডের মাপ, এখান থেকে 1 বিদ্যা, এখান থেকে 2 বিদ্যা, 2 বিদ্যা মানে 1.5 ফুটের বেড এখানে করা হয়েছে বন্ধুরা। এবং গাছ থেকে গাছের দূরত্ব যদি আপনারা দেখেন, এই যে ডিস্টেন্স, এখানে 3 থেকে 3.5 ফুট দেওয়া হয়েছে বন্ধুরা। এবং এই গাছ থেকে এই গাছের দূরত্ব কিন্তু 3.5 ফুট থেকে 4 ফুট দেওয়া হয়েছে বন্ধুরা। তো এভাবেই আপনারা আপনাদের জমিতেও এই মাপগুলোকে অবশ্যই ঠিকঠাক রাখবেন। করলা গাছের ক্ষেত্রে মাপটাই মেন, এবং জমি এমনভাবে তৈরি করবেন যেন সব জায়গায় জল পৌঁছে যায়। জলটা কিন্তু অবশ্যই খুব জরুরি আপনার করলা চাষের ক্ষেত্রে। করলার জন্য বন্ধুরা আমি কিছু ওষুধের রেকমেন্ড করব এই মুহূর্তে দাঁড়িয়ে, যে করলাতে আপনারা যদি ম্যাক্সিল্ড মানে জিব্রালিক অ্যাসিড 001% মানে 0.001% যদি আপনারা ব্যবহার করছেন প্রত্যেক 7 থেকে 10 দিনের অন্তরালে, তাহলে কিন্তু করলাতে আপনারা যে ডগ গুলো দেখতে পাবেন না, সেই ডগ দেখে আপনাদের মন ভরে যাবে। কারণ হচ্ছে এত তাড়াতাড়ি এই গাছটাকে বাড়াবে, এবং যত তাড়াতাড়ি আপনাদের গাছ বেড়ে মাচায় উঠবে তত কিন্তু আপনাদের সুবিধে। কারণ মাচায় একবার গাছ উঠে গেলে ট্রিটমেন্ট যেমন করতে সুবিধা হয়, তেমন কিন্তু গাছের রোগ জ্বালাটাও কম লাগে। এইখানটা দেখতে পাচ্ছেন একটু গাছ হাইট কম আছে, তার কারণ কিন্তু একটাই বন্ধুরা, এই জায়গাটা একটু উঁচু এবং ওই দিকটা একটু নিচু। জল যেখানে ধারণ ক্ষমতা বেশি হবে জমির, সেখানে কিন্তু সব সময় মানে গাছের যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু বেশি হতে থাকবে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। জলের টান আপনাদের জমিতে যেন কোনো মতেই না পড়ে বন্ধুরা। জলের টান যখন পড়ে যাবে তখন কিন্তু গাছের বৃদ্ধিটাও আটকে যাবে। তো এই সময় দাঁড়িয়ে গাছের কি হয় বলুন তো, খাবার তৈরি করার যে ক্ষমতা, প্রবণতা মানে কিরকম হয়, ক্লোরোফিলের পরিমাণ পাতার মধ্যে কমে যায়। কারণ হচ্ছে সানলাইটের পরিমাণ কমে যায়, সূর্যরশ্মির পরিমাণ কমে যায়। আপনারা জানেন শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে, মানে সানলাইটের পরিমাণ কম। এই সময় দাঁড়িয়ে আপনারা ন্যানোজিমের এই NXT, এটাকে অবশ্যই জমিতে স্প্রে করুন, এটাকে অবশ্যই আপনাদের গাছে স্প্রে করুন। তাহলে কি হবে, এর মধ্যে সিউইড আছে, এবং তাছাড়াও আরো বিশেষ কয়েক রকম অনুখাদ্য এবং অ্যাসিডের মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু গাছের জন্য খুব জরুরি। মানে আপনার এই সিজন দাঁড়িয়ে করলা গাছ হোক, শসা গাছ হোক বা ঝিঙে গাছ হোক, তার জন্য কিন্তু খুবই জরুরি। এগুলো আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি পোকাকে তো আটকাচ্ছেন ওষুধ দিয়ে, তার সঙ্গে খাবারগুলোকে দিতে হবে। তাহলে কিন্তু আপনার গাছের স্বাভাবিক বৃদ্ধিটা কেউ আটকাতে পারবে না, এবং সময় মতো ফলন আপনার জমি থেকে অবশ্যই আপনি তুলতে পারবেন বন্ধুরা। তাছাড়াও এই বোমটেট নামের ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। 25 ml প্রত্যেক 15 লিটার জলে মেশাবেন, পরিষ্কার জলে মেশাবেন, ব্যারেল ধুয়ে। এটা একটা জৈব ওষুধ, এর সাথে কোনো কিছু না মিশিয়ে স্প্রে করবেন। তবেই কিন্তু আপনাদের এই ছোট গাছকে তাড়াতাড়ি ডবল বৃদ্ধি দিতে, এবং সমসাময়িক রোগ যেমন হচ্ছে পাতাতে লিফ মাইনার মানে ম্যাপ পোকা, যেমন দাগ দাগ পাতার মধ্যে কাটে সেই পোকা, তাছাড়াও বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হওয়ার আগেই যদি আপনি এই বোমটেট আপনাদের জমিতে প্রয়োগ করতে পেরেছেন, তাহলে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা থেকে আপনারা আপনাদের শসা গাছ, ঝিঙে গাছ এবং করলা গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কি করতে হবে আপনাদের এই সময় দাঁড়িয়ে। এখানে বন্ধুরা মাচা করার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সুতো বোনার কাজ চলছে। মাচার হাইট দেখতে পাচ্ছেন, মাচার হাইট মোটামুটি কিন্তু 5 ফুট, 5 ফুটের কাছাকাছি কিন্তু এই মাচা রয়েছে বন্ধুরা। দেখুন এখানে মাচাতে সুতো বোনা হচ্ছে। এখানে আমাদের এইভাবে সুতো বুনে বুনে মাচা তৈরি করা হয়। যথেষ্ট টান এই সুতো, যদি আওয়াজটা শোনেন আপনারা, শুনতে পেলেন কিরকম টান এই সুতো, আরেকবার শুনুন। তো এইরকমই
টান দিয়ে সুতো বুনে আমরা এখানে মাচা করি। মাচারা যদি ওপর থেকে দেখেন তো এইরকম দেখাবে, দেখুন মাচারা যদি ওপর থেকে দেখেন আপনারা এইরকম দেখাবে। এইভাবে কিন্তু মাচা দিতে হবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু মাচার সঙ্গে খুব তাড়াতাড়ি বাঁধতে হবে। কারণ হচ্ছে শীতকালের দিনে যেমন জমিতে জলের অভাব দিলে চলে না, সেভাবে কিন্তু মাচাও দেরি করে লাগালে চলবে না। কারণ মাচায় যত দ্রুত আপনি মাচাতে বাঁধবেন গাছকে, তত কিন্তু আপনার গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হবে বন্ধুরা। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, নতুনদের জন্য বলছি। আর সাবস্ক্রাইবারদের বলবো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করুন, আপনাদের একটা লাইক অনেক বেশি সহযোগিতা করে আমাদের এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। তাছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করতে পারেন। আমাদের একটাই নাম্বার ফোন এবং হোয়াটসঅ্যাপের জন্য। তাছাড়াও যে সমস্ত চাষি ভাই ঘরে বসে বীজ চাইছেন, মালচিং চাইছেন, ওষুধ চাইছেন, ওনারা অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমাদের কাছে বীজ নিলে আপনি সমস্ত রকম চাষের সহায়তা বিনামূল্যে পেয়ে যাবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা সকলে ভালো থাকেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও পরবর্তী দিনে। ধন্যবাদ।